হাই বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি বত্তির বিল। আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি বত্তির বিলে। আর আমার ছোট সোনামা উঠে পড়েছে আমার কাঁধে। ওর পা ব্যথা করছে, ও বলছে আমি হেঁটে যাবো না, তো যাবোই না। আর আমাদের সবাই পিছন পিছন আসছে। ওর টাইমে রোদ বেরিয়েছে, সবার মুখ পুড়ে যাচ্ছে আজকে অনেকদিন পরে, চোখে মুখে হাত। আর এই আমাদের মাঠ, আর ওইখানে আমাদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, বৌদি দেখে ফেলেছে ড্রাগন ফল। আর আমাদের ছাদের পরের থেকে আমাদের বত্তির বিল দেখা যায়, তবুও আমরা যাচ্ছি। আমাদের এই যে গেস্ট এসছে আমাদের বাড়িতে বত্তির বিল দেখার জন্য বারাসাত থেকে, তাই ওদের নিয়ে যাচ্ছি আমরা বত্তির বিল দেখাতে। ওদের বলছে কাছের থেকে না দেখলে হবে না, ওখানে কি আমরা নৌকাও চড়বো। হচ্ছে খড়ের মাঠের বাঁশবাগান, এখানে খুব ভয়। এটা চারিদিকে বাঁশবাগান দিয়ে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। আমি যখন প্রেম করতাম তখন এই বাঁশবাগান দিয়ে যেতাম আমরা রাত্রিবেলা দেখা করে, মাঝে মাঝে যেতে খুব ভালো লাগতো। এই ভাগ্যলক্ষ্মীর জন্য গেছি আমি। এই যে আমার পিছনে মুখে এই দিয়ে হাসতেছে। আর বন্ধুরা, আমরা নৌকায় চলে এসেছি, নৌকায় উঠে পড়েছি আমরা এখন। আমাদের নৌকা এখন চলছে জলের মাঝখান দিয়ে বত্তির বিলের মাঝে। আমরা এখন যাচ্ছি অনেক দূরে। সূর্যের আলোটা খুবই ভালো লাগছে, জলের উপরে পড়ছে, তাই দেখে একদম পুরো মনটা মুগ্ধ হয়ে গেল। এবছরটা খুব বৃষ্টি হয়েছে, তার জন্য বত্তির বিলে অনেক জল। আর নৌকা চড়তে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, নাহলে অন্যান্য বছর এতটা বৃষ্টি হয় না, তখন খুব জল কম থাকে, নৌকা চড়া যায় না। আজ 4 বছর মনে হয় না, 4 বছর পরে এত বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো এই যে 24 চলছে, 4 বছর হয়ে গেছে। আর 3-4 বছর পরে আজকে এত বৃষ্টি হয়েছে, আর এই প্রথম এত জল হলো আবার বত্তির বিলে। আর বত্তির বিলের লোকের আনাগোনা আরো বেড়ে গেছে আগের তুলনায়। প্রথম আমি বত্তির বিলে নৌকা চড়ে এত দূর আইছি, এর আগে নৌকা চড়ে এত দূর কোনোদিন আসিনি। এমনি জল যখন শুকিয়ে যায় তখন হাঁটে হাঁটে আইছি। নাল তোলা হচ্ছে, শাপলা, এই শাপলা তুলে ফেলছে আমাদের সুবর্ণা। আমার ভাগ্যলক্ষ্মী তুলে ফেলছে শাপলা, ভিজিয়ে দিচ্ছে পিছন দিকে আমাদের। হ্যালো গাইস, আমরা বত্তির বিলে এসেছি।
চ্যানেলটাকে কি করবে? সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটাকে এই নৌকা পাল্টি হয়ে যাবে, আমাদের নাল তোলা চক্করে যেন পড়ে না যায়। এই জায়গায় কিন্তু অনেক জল, বৌদির জন্য ঘর বানি মনে হচ্ছে। আর একটা মা তুই এদিকে আয়, কাক আমাদের পিছনের মেঘটা একদম পুরো অসাধারণ লাগছে, একদম কি সুন্দর, দেখে মনটা মুগ্ধ হয়ে গেল। এখন আমাদের শাপলা গুছানি কাজ হচ্ছে, আমরা চলে যাচ্ছি ডাঙ্গার কাছে। অনেক শাপলা তুলেছে, এবার ববে এই দুজনে যে দুজন তুলেছে সেই দুজন। আমরা খাবো না নে, আমরা 10 টাকা শাপলা খাবো, 10 টাকা শাপলা পাবো, 20 টাকা 10 টাকার 10টা শাপলা পাবো, আমরা 10 টাকা শাপলা আমাদের। ছিলাম অনেক দূরে, ওইখান থেকে এখন ঘুরে চলে যাচ্ছি ডাঙ্গার কাছে। আমাদের নালগুলো সব গুছানি হচ্ছে নৌকার পরে। এরকম দুটো নৌকা হলে পরে স্টোভ জ্বালায় পিকনিক করলে সেই মজা লাগতো। নৌকার পরে দুটো নৌকা একসাথে বাঁধতে খাওয়া দাওয়া সব কিছু হতো, খুব ভালো লাগতো। হ্যাঁ, আর তো নেওয়া যাচ্ছে না, আরো তোলো আরো তোলো।
নৌকা থেকে উঠে এবার আমরা সামনের দিকে যাচ্ছি একটু ঘুরতে। আর অনেক লোকজন ছিল, ভিড় ভালোই হয়েছিল, দেখে খুব ভালো লাগছিল। এবার আমরা কিছু ওখানে একটা রেস্টুরেন্ট আছে সেখানে যাচ্ছিলাম। নৌকা ঘোরা শেষ, এবার আমরা জল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর একদিকে পাগলের মতো নাল টাল সব কিছু হাতে করে নিয়ে এবার আমরা যাচ্ছিলাম ওই রেস্টুরেন্টটাতে। ওই রেস্টুরেন্টটা জলের খুবই উপর হয়ে গেছে, মানে জলটা এত হয়েছে যে রেস্টুরেন্টের ভিতরে চলে যাওয়ার মতন। আমরা নিচের দিকে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলাম। আমরা ঢুকে গেছি রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টের ভিতরেই প্রথম গেলাম, গিয়ে খুব ভালো লাগছিল। আর রেস্টুরেন্টটা দেখতেও খুব ভালো ছিল। পিছন দিকে অনেকটা জায়গা করা আছে বসার জন্য, একদম জলের কাছাকাছি। সেখানে গিয়ে তো আরোই ভালো লাগছিল বসে। তারপর খুব আমরা একটু আড্ডা মারলাম আর কিছু অর্ডারও করেছিলাম। অর্ডারটা আসতে বললে একটু দেরি হবে, তার জন্য আমরা এখানে বসে একটু গল্প আর একটু শ্যুট করছিলাম। আমাদের অর্ডারটা চলে এসছে আর বেশিক্ষণ ছিল না, অর্ডারটা দিয়েই যাচ্ছিল। তো ওর মধ্যেই আমরা বসে গেছিলাম। আমাদের চার টেবিলের পরে চাগুলো এসে গেছে আর চার কাপগুলো দেখতে খুবই ভালো লাগছিল। 4টে 4 কাপ আর পকোড়া দেখে আমাদের খুবই ভালো লাগছে। আর সিগারেটটা আমার হাতে, একটু চার সাথে সিগারেট না খেলে ভালোই লাগে না, ওর জন্য ওটা আরও মজাদায়ক ছিল। আর আমার ছোট সোনা মা তো একদম পকোড়া হাতে দিয়ে বলছে মা হাত পুড়ে যাচ্ছে, খুবই গরম। খুব আড্ডা করলাম ওখানে, আড্ডাও মারলাম, খুব ভালো লাগলো। অনেক দিন পরে এরকম একটা সন্ধ্যা কাটালাম আমরা সবাই মিলে। আড্ডা মানে হই হুল্লো আর হাসাহাসি আর মস্তি, সবাই মিলে সেই মস্তি আর আড্ডাটা খুবই সুন্দরভাবে চলছিল আমাদের। অনেক চার পার্টির সাথে আমাদের সন্ধ্যাবেলা আজকে খুবই দারুণ। একবার এই যে রমেশ দেখো, এই যে ডেটে তাকে নিয়েছে কিন্তু আগের থেকে ফোন করে পুরোনো গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। আর আজকে খাওয়াতে দিয়ে দেখো পকোড়া, সবাই চাটা খাওয়াচ্ছি, তোমার জন্য জানি না। দেখো এবার চা দেখো লিপস্টিক লাগানি চা খাবে। সম্পর্ক বলে অনেক নাকি মশার কামড় খাইছে ঘরের পিছনে গিয়ে। হ্যাঁ বাঁশবাগান দিয়ে, কিন্তু তোমারে বাদ দিয়ে কিন্তু ঘরে আর নিতে পারলো না, ওই জন্য তোমার নিয়ে খাওয়া বিড়ি খাবা। হ্যাঁ দেখো বিড়ি গালে দেবে এবার। দেখো লাইটার রেডি, অন্ধকার হয়ে গেছে। আমাদের নৌকা চড়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ি থেকে যাচ্ছি। আমাদের সব টিম, আমি একটু ভিডিও করছি বলে আমাকে দেখা যাচ্ছে না। আমাদের ভাই নাল দিয়ে বয়ে বয়ে যাচ্ছে, ওকে নাল বোয়া কাজ দিচ্ছে, ওর ছেলে মেয়ে নেই তো। আর আমার মেয়ে আছে বলে আমার মেয়েরে কাঁধে তুলে নিয়েছি। আর আমার ভাগ্যলক্ষ্মী এক বোঝা নাল নিয়ে যাচ্ছে, নাল দিয়ে ঝোল হবে। কালকে জাল পাতলি পরে কটা পুঁটি মাছ পাওয়া গেলি পরে তাই দিয়েও ঝোল হয়ে যাবে।